যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন গাছটির নাম পাকুড় এবং যেটাকে অনেকে রামফিল বলে থাকে, ফাইকাস ভ্যারাইটির গাছ। এই সমস্ত গাছগুলি নিয়ে আজকে ভিডিও করা হচ্ছে। অনেকেই আছে আমরা যারা বনসাই বেশ পছন্দ করে এবং যারা বনসাই করতে চায় বা যারা নতুন বাগানে রয়েছে, যারা ছাদ বাগানে গাছ রাখবো সারা বছর সবুজ হয়ে থাকবে এবং সবুজ দেখতে চায়, তাদের জন্য এই সমস্ত গাছগুলিকে সাজেস্ট করা। এই সমস্ত গাছগুলি যখন আপনি লাগাবেন তখন সবার প্রথমে আপনাকে এই ধরনের চারা ক্রয় করতে হবে। এবার ক্রয় না করে এই সমস্ত চারাগুলি নার্সারিতে আপনার খুব একটা বেশি পাবেন না। আপনি যদি রাস্তাতে হেঁটে চলে দেখেন পুরোনো বাড়ি বা পুরোনো ড্রেনের ধার বা কোনো একটা জায়গায় দেখবেন এই সময় এই সমস্ত চারাগুলি কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। আর এই সমস্ত চারাগুলি যখন তুলবেন তখন কিন্তু সামান্য একটু শিকড় ছিঁড়ে গেল বা কিছু হলো তাতে কোনো ভয়ের কিছু নেই। সেই সময় চারাগুলিকে সংগ্রহ করুন এবং আপনি বাড়িতে নিয়ে আসুন এবং চারা সাইজ অনুযায়ী একটা পট নিয়ে চারাটিকে লাগিয়ে দিন। এবার চারাটি যখন লাগাবেন তখন মাটির মিশ্রণ করবেন ওয়েলডেনেস 50% মাটি, 30% কম্পোস্ট আর 20% আপনারা বালিয়ে নিন। এই দিয়ে একটা ওয়েলডেনেস মাটি তৈরি করে চারাটিকে লাগিয়ে দিন। চারাটি মোটামুটি ভাবে যখন দেখবেন একটু বড় হয়ে এসছে, মোটামুটি আপনার ধরুন 5 ইঞ্চির মতো বড় হয়েছে, ঠিক সেই সময় আপনারা একটা ছোট্ট তার নেবেন, তার দিয়ে গোড়াটিতে একটু পেঁচিয়ে দিয়ে একটু ওয়ারিং করে দেবেন বা আপনি আপনার পছন্দ মতো গাছটিকে যেমন শেপ দিতে চান তেমন ভাবে একটু তৈরি করে নেবেন। তৈরি করে নিয়ে আপনারা রেখে দিন। এবার ওই অবস্থাতেই কিন্তু আবার গাছটিকে বড় হতে শুরু করবে এবং যখন দেখবেন একটু আরেকটু 10 ফিটের মতো 10 ইঞ্চি মতো হয়ে গেছে তখন গাছটির ওই আগের 5 ইঞ্চি গোড়াটিকে রেখে মাথাটিকে কেটে দিন। এবার এই অবস্থায় গাছটিকে রেখে দিন, দেখবেন সেখান থেকে নতুন ডালপালা বেরোবে এবং এই সমস্ত ডালপালাগুলিকে যখন বের হয়ে 3-4টে ডাল বেরোবে, আবার 3-4টে ডাল বেরোবে, তখন দেখবেন এই প্রসেসিংটা করতে আপনার 6 থেকে 7 মাস লেগে যাবে। এই অবস্থায় আসার পরে আপনারা এবার টবটাকে চেঞ্জ করুন। এবার যে টবের মধ্যে ছিল তার থেকে এক সাইজ বড় টবে একই রকম মাটির মিশ্রণ দিয়ে বসিয়ে দিন। এবার বসিয়ে দেওয়ার সময় এবার আপনারা তার মধ্যে আবার ওই একই রকম ভাবে কাটাই ছাটাইগুলি প্রসেসটি চলে যাবে। এবার আসি এর মাঝখানে আর তেমন কোনো কিছু করতে হবে না। এবার একটু বড় মাপের টবে আপনারা এটাকে ট্রান্সফার করবেন, সেখানে আবার 1 বছর আপনার থেকে গেল, সেখানে আবার কাটাই ছাটাই করবেন। আর এই কাটাই ছাটাইয়ের মধ্যে কিন্তু একটা ব্যাপার রয়েছে, যে ব্যাপারটি হচ্ছে আপনি কেমন শেপ দেবেন সেই শেপটাকে আপনাকে ভেবে নিতে হবে এবং তারপরে সেই অনুযায়ী তাকে কাটাই ছাটাই করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে অনেকে ওয়ারিং করে এবং যে ডালগুলি রয়েছে সেই সমস্ত ডালগুলিকে পেঁচিয়ে পেঁচিয়ে আপনি তাকে সুন্দরভাবে চারদিক দিয়ে সাজিয়ে দিলেন, সেই সমস্ত বিষয় রয়েছে। তো আমি একদম সিম্পল বাগানি, ওয়ারিং টোয়ারিং কোনো কিছু করি না, সেই ডালপালা দিয়েই খেলা আমাদের, সেখান থেকে কিছু একটা করার চেষ্টা করা হয় এবং আপনারা চাইলে সেভাবে কিছু একটা করতে পারেন। মানে পুরো একদম প্রফেশনালি বনসাই একজন ট্রেনার হতে হবে এমনটা বিষয় নয় এবং নর্মালি যেভাবে করা যায় সেভাবে আপনারা করতে পারেন। আমাদের মূল বিষয়টা হচ্ছে ছাদ বাগানে গাছ রাখা এবং তার উপকারিতা প্রচুর রয়েছে এবং পরিবেশে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রদান করা। এই সমস্ত ছোট্ট ছোট্ট বিষয়ের জন্য এই সমস্ত কাজগুলি করা। এবার গাছটিকে লাগিয়ে দেওয়ার পর সেখান থেকে আবার নতুন নতুন শেপ এবং ডাল কন্টিনিউ ছাঁটাই করতে হবে। এটুকুই হচ্ছে বনসাই করার প্রসেস। তার মাঝখানে এমন কোনো ম্যাজিক্যালি কোনো ব্যাপার নেই বা এমন কোনো টিপস নেই যে সেখান থেকে আপনাকে বিশাল কিছু শিখতে পারবেন, তেমন কোনো রকম বিষয় নেই। এবার আসি গাছের রোগ পোকামাকড়। এই সমস্ত গাছগুলিতে তেমন কোনো রকম রোগ পোকামাকড় হয় না, অত্যন্ত লক্ষ্মী গাছ এবং যেহেতু এরা বৃক্ষ জাতীয় গাছ ছোট্ট জায়গার মধ্যে রাখা হয় সেই জন্য এই সমস্ত গাছে পোকামাকড়ের আক্রমণটা কম, আর ধরলেও এরা নিজেরাই সেটাকে ঠিক করে নিতে পারে। তাই পোকামাকড়ের দিক থেকে নিশ্চিন্তে থাকতে পারেন। আর যদি কোনো কারণবশত দেখা যায় ফাঙ্গালের আক্রমণ, শীতকালে এটা দেখতে পারেন কখনো কোনো ফাঙ্গালের আক্রমণ ঘটে যায়, তাই অবশ্যই সেই সময় আপনারা এই সমস্ত গাছগুলিকে একটু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে দেবেন। আর তেমন কোনো রকম কোনো পরিচর্যা নেই। এবার আসি আপনাদের রিপোর্টিং। এই সমস্ত কাজগুলি কিন্তু প্রতি বছর একবার করে রিপোর্টিং করতে হবে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এবং পরবর্তীতে যখন আপনি দেখবেন আপনার কাছে সঠিক শেপে চলেছে তখন একটা বনসাই পটের মধ্যে আপনারা রিপোর্ট করতে পারেন। এবার সেক্ষেত্রেও কিন্তু এই একই রকম মাটির মিশ্রণে আপনারা করতে পারেন, কারণ বনসাইয়ের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো মাটির মিশ্রণ হয় না। অনেকে অনেক মিডিয়াতে করে থাকে, অনেক রকম ভাবে মাটির মিশ্রণ তৈরি করে থাকে। আপনার যেভাবে পছন্দ যে কোনো মিডিয়াতেই এই বনসাই হয়ে থাকে, এর জন্য নির্দিষ্ট কোনো মিডিয়া নেই। আমি যেমন 50% মাটি, 20% কম্পোস্ট, ঠিক আছে, মানে 30% কম্পোস্ট আর 20% বালি দিয়ে ওল্ডেনেস যেটা মাটি হয় সে দিয়ে আমি সমস্ত গাছপালা করে থাকি। এবার আসি গাছের খাবার। এই সমস্ত গাছগুলিতে খাবার দেওয়া কিন্তু একটা, যেমন আমাদের অনেকের রয়েছে বিভিন্ন ধরনের গাছ হয়েছে খাবার দিয়ে, এই সমস্ত গাছে কিন্তু খাবার দিতে হয় না। আমরা যদি মনে করি যে প্রতি বছর এই সমস্ত গাছগুলিতে খাবার দেবো, তাহলে কিন্তু এই সমস্ত পটের মধ্যে আপনার এই সমস্ত গাছগুলিকে ধরে রাখতে পারবে না। একটা নির্দিষ্ট সময় আসবে এরা অনেকটা বড় হয়ে যাবে, বৃক্ষ জাতীয় হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি নিজে বিপদে পড়বেন। তো খাবার এই সমস্ত গাছগুলিকে বছরে 2 বার দেবেন। সেটা হচ্ছে আপনারা একবার গাছে খাবার দেবেন যখন শীতের স্টার্টিং হবে, সেই সময় একবার গাছে খাবার দেবেন। আবার শীত পার হয়ে যখন মার্চ এপ্রিল মাস আসবে তখন একবার খাবার দেবেন। এই দুটো সময় এই সমস্ত গাছে খাবার দেওয়ার। আর খাবারটি কি দেবেন, যে কোনো নর্মাল মিক্সচার খাবার দেবেন, তার মধ্যে হাড় গুঁড়ো এবং শিংকুচিটা একটু বেশি পরিমাণে নিয়ে নেবেন। হয়তো 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, আর তার মধ্যে 1 চামচ আপনারা
ভার্মি কম্পোস্ট বা গোবর সার এই দিয়ে একটা নর্মাল খাবার তৈরি করে এই সমস্ত গাছে দিয়ে দেবেন। আর মাঝে মধ্যে গাছের পাতাগুলি ভালো রাখার জন্য আপনারা সেখানে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করতে পারেন, এনপিকে 20-20-20 স্প্রে করতে পারেন। এগুলি গাছের পাতাগুলোকে সুস্থ রাখার জন্য এবং গ্লেজি ব্যাপারটাকে ধরে রাখার জন্য এটা আপনারা করতে পারেন, তাতে গাছটি দেখতে অনেকটা সুন্দর হয়। আর এই সমস্ত গাছের কচি পাতা তো এমনি দেখতে অনেক সুন্দর। এটুকু গেল। এবার আসি রিপোর্টিং। রিপোর্টিংটার মূল সময় কোনো মার্চ এপ্রিল মাস না, এই সমস্ত গাছে রিপোর্টিং করার সময় এখন যেমন চলছে জুন জুলাই মাস, এই সমস্ত জুন জুলাই মাসে কিন্তু এই সমস্ত গাছে রিপোর্ট করতে হয়। এই বর্ষার আগে এই সমস্ত গাছে রিপোর্ট করতে হয় এবং তার সঙ্গে সঙ্গে বর্ষার আগে দিয়ে এই সমস্ত গাছে কাটাই ছাঁটাইও করতে হবে এবং এই সেশনটাতে এই সমস্ত গাছের গ্রোথটা সর্বাধিক হয়ে থাকে। ঠিক আছে, তো যারা এই সমস্ত গাছের গ্রোথটা এই সময় নিতে চান তারা এই সময় রিপোর্ট করতে পারেন, গাছের ডালপালা ছাড়তে পারেন এবং নতুন নতুন তাদের শেপ এবং তাদের একটা আলাদা রকম ব্যাপার, সেটা কিন্তু শুধুমাত্র জুন জুলাই মাস থেকেই দেখা যায়। মানে গরম পড়া মার্চ মাসে পরে যখন গরম পড়ে তখন থেকে স্টার্টিং হয়ে থাকে। আর তেমন কোনো কিছু নেই, এই ছোট্ট ছোট্ট পরিচর্যার এই গাছ এবং প্রত্যেকে করতে পারবেন আশা রাখছি, এবং যারা করতে চান তারা এখন করে ফেলুন। আর দেরি না করে কোনো কিছু হবে না, যখন শুরু করতে চান তখনই করে ফেলুন। আর যদি গাছটি বড় হয়ে যায় তাতেও কোনো অসুবিধা নাই, এমন কোনো আহামরি গাছ না, যথেষ্ট লাকি একটি গাছ এবং প্রত্যেকে বাড়িতে রাখতে পারেন। এবং আমাদের অনেক মানে পুরনো ইতিহাস যদি আপনারা ঘাটেন এই সমস্ত পাকুড় গাছের প্রচুর ইতিহাস পেয়ে যাবেন। ঠিক আছে, তো তেমন কোন রকম কোনো খারাপ গাছ তেমনটা বিষয় নাই এবং প্রত্যেকে করতে পারেন, খুব সহজ সরল গাছ আর দেখতে অত্যন্ত সুন্দর হয়। তো এই সমস্ত গাছগুলি কাটাই ছাটাই কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। গাছগুলি অনেকটা বড় হয়ে গেছে কিন্তু গাছের পাতা প্রচুর রয়েছে, তো এইভাবে আপনারা করতে পারেন, তাতে কিন্তু গাছ অনেক ভালো থাকবে। তো আর কিছু বলার নেই, প্রত্যেকে চেষ্টা করুন এই সমস্ত ছোট ছোট বনসাই করা, ছোট ছোট ভাবেই করুন, সহজ সরল ভাবেই করুন। তো ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।